আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এডুকেশন ক্যাম্পে হিস্টনের বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্যান্য স্টেট থেকে আগত সকল ভাই ও বোনকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি যে উনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে এই এডুকেশন ক্যাম্পের একটা পার্ট হওয়ার জন্য। প্রোগ্রামের এই মুহূর্তে আমাদের লাস্ট বক্তা হচ্ছে আহমদ আবু উবাইদা ভাই। উনি আমাদের উপরে একটা আলোচনা রাখবেন। আলোচনার টপিক হচ্ছে দাওয়া, ভ্রাতৃত্ব এবং পরিবার গঠন। তো একটু পরিচয় একটু বলে নেই। আবু উবাইদা ভাই উনি আলহামদুলিল্লাহ উনি দুইটা দায়িত্ব পালন করতেছেন। একটা হচ্ছে ডিরেক্টর অফ দাওয়া অ্যান্ড ফেথ অ্যাওয়ারনেস অফ মুনা। একই সাথে উবাইদা ভাই মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে। তো আমি আর বিলম্ব না করে আমি আবু উবাইদা ভাইকে দাওয়া, ভ্রাতৃত্ব এবং পরিবার গঠনের উপর আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে টাইম হচ্ছে 1:55। আমি উবাইদা ভাইকে রিকোয়েস্ট করব আলোচনাটা 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করার জন্য। তো সবাইকে আবার অভিনন্দন। আশা করি আমরা এই আলোচনা থেকে কিছু শিখতে পারবো এবং আমাদের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Once again, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. আমাদের প্রিয় সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, যেই সংগঠনের ছায়াতলে এসে আমরা জান্নাতের পথে হাঁটছি, আমরা সকলেই বিশ্বাস করি এই ভালো কাজের মাধ্যমে আমরা জান্নাতুল ফেরদৌসে যেতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রিয় সংগঠন হিউস্টন চ্যাপ্টারের পক্ষ থেকে আয়োজিত আজকের দুদিনব্যাপী প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন পরিচালক, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রিয় ভাইয়েরা এবং আমার সম্মানিত মা বোনেরা, আমরা শুরুতেই আল্লাহ তাআলা শুকর আদায় করছি। আবারও সকলে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা সকলেই দুরূদ পেশ করছি। আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। পুরা জাহানের, শুধু মুসলমানের না, সকলের জন্য তিনি রাহমা। এবং এই রাহমাতের প্রমাণ আমরা অনেক সময় বিভিন্নভাবে পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দরদি ছিলেন যে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন, তখন একজন ইহুদির লাশ যাচ্ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন যে আপনি একজন ইহুদির লাশ যাচ্ছে, যারা আপনাকে এত কষ্ট দিত, কিন্তু আপনি তাদের লাশ থেকে কাঁদছেন কেন? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে তো পাঠানো হয়েছিল এই মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য, অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেঁচে থাকা অবস্থায় এই লোকগুলো জাহান্নামে চলে যাচ্ছে। তার এত দুঃখ ছিল, মানুষের প্রতি এত দরদ এবং ভালোবাসা ছিল। সেই প্রিয় নবীর শানে আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা জানি আমাদের সময় কিছু চলে গিয়েছে ইতিমধ্যে, আমি দীর্ঘ বক্তব্য দিতে চাচ্ছি না, বাট একটা দুদিনব্যাপী প্রোগ্রামের পরে একটা টেক হোম মেসেজ আমাদের নিয়ে যাওয়া দরকার। শেষ দিকে যদি আমরা কিছু নিয়ে যেতে পারি তাহলে সেটা আমাদের কাজ দেবে। প্রতিটা আলোচনাই ছিল গুরুত্বপূর্ণ এবং আপনারা নোট করেছেন, এবং আশা করা যায় আপনাদের এই আলোচনা আমাদের কাজে লাগবে, আপনাদের সকলের কাজে লাগবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সাংগঠনিক জীবনে আপনারা উপকৃত হবেন। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করব সম্মানিত ভাই এবং বোনেরা। 1 নম্বর বিষয় হচ্ছে, দেখেন, আমরা যদি আমাদের পরিচয় না জানি তাহলে আমরা এই দিনের কাজ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, কোরআনে কারিমে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমাদেরকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে অনেক সম্মান দিয়েছি, তাদেরকে সমুদ্রে
এবং জমিনে তাদেরকে বিচরণের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা যারিয়াতে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের পরিচয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য। ইবাদত হচ্ছে নট অনলি প্রেয়িং, সালাহ আদায় করার নাম শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে, আবদ শব্দের অর্থ হচ্ছে গোলাম, আর ইবাদত অর্থ হচ্ছে গোলামি। যদি আমরা খুব সহজে বুঝতে পারি, গোলামি কি? কারো আনুগত্য করা, কারো হুকুম মেনে চলা। তাহলে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ যা বলেছেন করতে হবে, যেগুলো থেকে নিষেধ করেছেন বেঁচে থাকতে হবে। আমাদের পূর্ণাঙ্গ জীবনটা হবে এর মাঝে। এটাই হচ্ছে আমাদের পরিচয়। এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম এবং তার রাসূল। এটাই হচ্ছে বড় পরিচয়। এবং কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদুর রহমান বলেছেন, আল্লাহর গোলাম বলেছেন আমাদেরকে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, আমাদের পরিচয় হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের পরিচয় হচ্ছে আমরা তার গোলাম। তাহলে গোলামের দায়িত্ব হচ্ছে মনিবের, মালিকের হুকুম মেনে চলা। এটার সাথে একমত তো আমরা? তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা মুসলমানের অর্থ হচ্ছে আমরা আত্মসমর্পিত, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং আহকামকে মানতে হবে। এখন আসেন প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, এই যে এত নিয়ামত আল্লাহ তাআলার, আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণো তাহলে একটা একটা করে গণলেও শেষ করতে পারবে না। সেটা একমত তো আপনারা? একদম আমাদের জীবনের শুরু থেকে শেষ সকল অবস্থায় সার্বক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। কিন্তু এই নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের ঈমান। আমাদের যে ঈমান, আমরা যে মুসলিম হয়েছি, এর থেকে বড় কোনো নিয়ামত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে প্রোটেক্ট করেছেন, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব ধরনের সুযোগ সুবিধা সহযোগিতা দিয়েছেন। সেই আবু তালেব যখন ইন্তেকালের সময় আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিকা ইনদাল্লাহ, এই কথা নিয়ে আমি আল্লাহর সাথে দরবার করব, মানে আল্লাহর সাথে আমি আর্গুমেন্ট করব যে আপনি ঈমান এনেছেন। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তার পাশে কয়েকজন মুশরিক ছিল, আরবের কয়েকজন সর্দার ছিল, তারা বলল যে এই শেষ মুহূর্তে এসে কি তুমি তোমার দিন ছেড়ে দেবে? আবু তালেব আর বলতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার তাকে রিকোয়েস্ট করলেন, পরপর বলতে থাকলেন আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তার কমিউনিটির লোকেরা বলল আতারগাবু আম মিল্লাতি ইব্রাহিম মিল্লাতি আবিকুম, তুমি কি তোমার বাপদাদার ধর্ম থেকে চলে যাবে? শেষে কি হলো? শেষে দেখা গেল তিনি আর ইসলাম গ্রহণ করতে পারলেন না, এভাবেই তিনি মারা গেলেন। আমরা তো যারা কাজ করতেছি ইসলামের জন্য, ভালো কাজ করতেছি, আল্লাহ রাসূলের এই দ্বীনের জন্য কাজ করতেছি, আমরা কি কেউ আছি যে আবু তালেব যত সহযোগিতা করেছেন তার থেকে বেশি করতে পেরেছি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, কিন্তু তার ভাগ্যে ইসলাম হয় নাই। এই জন্য এটা আল্লাহর বিশেষ নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, এবং এটা শুকরিয়া আদায় আমাদেরকে করতে হবে। একজন ভাইকে জিজ্ঞেস করা হয়েছিল, এটা যদি একটা জোকের মতো মনে হয় কিন্তু এটাই বাস্তব কথা, আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে যে আমরা এই দেশে এসেছি, অ্যাটলিস্ট নিরাপদে আছি, তাই না? পড়াশোনা, আমাদের সব কিছু, চাকরি, আমাদের জীবন জীবিকা সব কিছু সিকিউরড আমাদের দেশের তুলনায়, আলহামদুলিল্লাহ। তো একজন ভাই এসেছিলেন বেশ কিছুদিন আগে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকায় এসেছেন, আপনার ফিলিংসটা বলেন। তিনি অনেক স্ট্রাগল করে এসেছেন। তিনি বললেন যে আমাকে যদি অফার করা হতো তুমি জান্নাতে যাবে না আমেরিকায় যাবে, তাহলে আমি বলতাম যে আমেরিকা হয়ে কি জান্নাতে যাওয়া যায় না? মানে ওখানে তো আমাদের চূড়ান্ত জায়গা, ওখানে যেতে হবে। মানে এত ইচ্ছা আশা ছিল এই দেশে আসার, কিন্তু আমরা সবাই এই দেশে এসেছি নিজের ইচ্ছাই হোক, নিজের প্রচেষ্টাই হোক, বা যেভাবেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল এখানে আসার। এটা সত্য তো?
আমাদের রিজিক ছিল, আমরা এসেছি। কিন্তু এই দেশের ইতিহাস হচ্ছে 100 বছর আগে যারা আমেরিকা এসেছিল তাদের অফস্প্রিং 96% এখন আর মুসলমান না। 100 বছর আগে যারা এসেছে তাদের 96% সন্তান আর মুসলমান নাই দেশে। এবং আমাদের অবস্থা তাই হবে যদি আমরা সঠিক সিদ্ধান্ত এখনই না নিতে পারি। এই জন্য আমাদের জন্য বিশেষ নিয়ামত হচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। আমি আগেও বলেছি, আবারও রিপিট করতেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন না আপনি মুনাহ করেছেন কিনা, আমাদেরকে জিজ্ঞেস করবেন না আমরা অন্য কোনো গ্রুপের সাথে ছিলাম কিনা। আমরা মারা যাবার পর ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, মার রব্বুকা, আমাদের রব কে, ওমা দীনুকা, আমাদের ধর্ম কি, দিন কি। এবং আমাদেরকে জিজ্ঞেস করা হবে, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে রাসূল পাঠানো হয়েছিল তিনি কে। এই তিনটা প্রশ্ন করা হবে। যদি আমরা দ্বীনের উপর থাকতে পারি তাহলে আমরা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলবো এ পর্যায়ে এসে, 1 নম্বর কাজ হচ্ছে, যেহেতু আমরা এখন এই দেশে এসেছি, আমরা মুসলমান, আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা এই দাওয়াতের কাজকে কন্টিনিউ করব। এই দাওয়াতের কাজ যদি আমরা করতে থাকি তাহলে প্রথম সৌভাগ্য হচ্ছে যে আমরা ভালো পথে চলবো। আমি যদি একজন ভাইকে বলি, ভাই প্লিজ আসেন, আপনি নামাজ পড়েন, আপনি ইসলামী জিন্দিগি যাপন করেন, ইসলামকে প্র্যাকটিস করেন, তাহলে প্রথম লাভটা হচ্ছে কি, আমি নিজেই প্র্যাকটিসটা করব, তাই না? আমি যদি একজন ভাইকে বলি আসেন নামাজে, বাসার পাশে মসজিদ আছে, আসেন, সুযোগ আছে আমরা নামাজটা মসজিদে পড়ি, তাহলে আমার লাভটা কি, আমি নিজে নামাজ পড়বো, তাই না? প্রথম লাভটা হচ্ছে আমি নিজে করতেছি, কারণ আমি যাকে বলবো, আমরা তো বিলিভার, আমরা তো এটা করতে পারি না যে অন্যকে দাওয়াত দেবো আর আমি আসবো না, তাই না? এটাই হচ্ছে দাওয়াতের সবচেয়ে লাভ, যে আমরা দ্বীনের উপর থাকতে পারবো। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব সকলেই যে যেখানে যে অবস্থায় আছে, যে সুযোগ যেখানে সুযোগ আছে, দাওয়াতের কাজের সাথে আপনারা ইনভলভ থাকবেন। অলওয়েজ পরিকল্পনা করবেন যে আপনি দাওয়াত দেয়া মানে কি, একজন লোককে আপনি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসতেছেন, একজন লোককে আপনি কল্যাণের দিকে নিয়ে আসতেছেন। এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সৃষ্টি করেছেন, বাছাই করেছেন, এই পথে এনেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আল্লাহ বাছাই করেছেন। আমরা কি করব, মানুষদেরকে কল্যাণের দিকে, ভালোর দিকে ডাকবো, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবো, এবং আমরা বিশ্বাস রাখবো আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি। তাহলে আমাদের একজন আমেরিকান মুসলমান হিসেবে প্রথম কাজ হচ্ছে আমরা মানুষদেরকে এই দ্বীনের দাওয়াতটা দেব। এখন আসেন, আমরা কত পার্সেন্ট মুসলমান এই দেশে? আমরা, কেউ বলতেছে লিটল মোর দেন 2%, কেউ বলতেছে 1.71। হ্যাঁ, মানে ধরেন আমরা 2%। মুসলমানরা মনে করে যে আমরা 2%-এর বেশি। আর মানে আমাদের সেন্সাস 2023 হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা 1.71%। তো ধরেন আমরা 2%, তাহলে বাকি 98% লোক, তারা কি আল্লাহকে বিশ্বাস করে? তারা কি আল্লাহকে চিনে? তারা কি নবীকে চিনে? তারা কি ইসলামকে চিনে? আসেন একটু চিন্তা করেন, আমরা যারা এখানে আছি, আমরা তো মোস্টলি সবাই বাংলাদেশি এখানে, আমাদের পূর্বপুরুষরা আজ থেকে 400-500 বছর পূর্বে কি ছিল? মেজরিটি হিন্দু ছিল। আপনারা জানেন কিনা হিস্টোরি? মেজরিটি লোক হিন্দু ছিল। আরব বণিকরা আমাদের দেশে গিয়েছে, সেখানে গিয়ে তারা ইসলামের দাওয়াত দিয়েছে। এইভাবে আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছেন, এবং তারা মুসলমান হওয়ার কারণে আমরা বাই বর্ন মুসলিম, রাইট? আমাদের পূর্বপুরুষ মুসলমান হওয়ার কারণে এখন আল্লাহ সুবহানাহু তাআলা এই দেশে আমাদেরকে এনেছেন। আমাদের জীবন সুন্দর হচ্ছে, পড়াশোনা করতেছি, ভালো জব করতেছি, সব কিছু আমাদের আছে। কিন্তু এর বাইরে কি আল্লাহর দেয়া কোনো দায়িত্ব আমাদের আছে? এই লোকগুলোকে কে দাওয়াত দেবে? যখন আমরা দূরে ড্রাইভ করি, লং ড্রাইভে যাই, তখন হাজার হাজার এই যে মাইলস এরিয়া মানুষ বসবাস করে, কিন্তু তাদেরকে কে দাওয়াত দেবে? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কোনো মানুষকেই আযাব দেব না, শাস্তি দেব না, যতক্ষণ না তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, একজন দায়ী পাঠিয়েছি।
আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার মনে হয় এই লোকগুলোকে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কারণ তাদের কাছে হয়তো সরাসরি কেউ দাওয়াত দেয়নি, এই জন্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমাদের অবস্থাটা কি হবে? আমরা ইসলাম নিয়ে এসেছি, আমাদের দায়িত্ব না তাদেরকে দিনে দাওয়াত দেয়া? প্রিয় ভাইরা, একটু সিরিয়াসলি বিষয়টা নেবেন। আপনি যখন আপনার মন থেকে এটা নেবেন, নবী রাসূল এইভাবে পেরেশানি করেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি দিন রাত সকাল সন্ধ্যা সব সময় আমার কওমকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি যখনই দাওয়াত দিয়েছি তারা পালিয়েছে। নবীরা এইভাবে পেরেশানির সাথে কাজ করেছেন। কিন্তু এই দেশে আমরা এসেছি, এই সুযোগটা আল্লাহ আমাদের দিয়েছেন, তাই না? আমি যদি একজনকে দাওয়াত দেই, একজনকে ইসলামের কথা বলি, এক আল্লাহর কথা বলি, তাহলে এই রিওয়ার্ডটা তো আমি পাবো। এবং আমি আশা করি এখন যেভাবে আমরা বলি যে আমাদের বাপদাদারা মুসলমান, এবং আমরা এটাও বলি যে আরবরা এসেছিল এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে, মুসলমানরা এসেছিল, এই আমেরিকান মানুষগুলা 100-200 বছর পর বলবে এখানে বাংলাদেশি মুসলমানরা এসেছিল, পাকিস্তানি, এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে এসেছিল, আরব থেকে এসেছিল মুসলমানরা, এবং তারা আমাদের বাবাদেরকে দাওয়াত দিয়েছিল, এবং আজকে আমরা সবাই মুসলমান। এটা হতে পারে না? এই কাজে কি আপনার শরীক হতে রাজি আছেন? বিশ্বাস করেন, এটাই হচ্ছে আসল কল্যাণের পথ। যুগে যুগে নবী রাসূলরা এই কাজটাই করেছেন, এই কাজটাই করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা কথা, একটা ভালো কথা যদি আমার কাছ থেকে শুনো, একটা কথা যদি শুনো, তাহলে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। হজের পরে, আরাফাতের ভাষণের পর, তারিখের কিতাব, ইসলামিক হিস্ট্রিতে দেখা যায় যে যার গোড়া অথবা উটের মাথা যেদিকে ছিল ওনারা ওদিকে চলে গিয়েছেন, যেদিকে মুখ করা ছিল ওদিকে ওনারা চলে গিয়েছেন, শুধু দাওয়াত দেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মানার জন্য। এই জন্য দেখা যায় বিদায় হজ্জে 1 লাখের বেশি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, কিন্তু সারা আরব মানে মক্কা মদিনা সহ এখনকার সৌদি আরবে 10,000-এর বেশি সাহাবার কবর পাওয়া যায় না, 10,000-এর বেশি পাওয়া যায় না। তাইলে বাকি 90,000 প্লাস এরা কোথায়? দাওয়াতের জন্য বাইরে চলে গিয়েছেন। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসেন, এটা আমাদের জীবনের মিশন হিসাবে নেই, এটা আমাদের মিশন হিসাবে নেই। আপনি বিজনেস করবেন, কোনো অসুবিধা নাই, আপনি চাকরি করবেন, অসুবিধা নাই, আপনি দামি গর্জিয়াস বাড়ি কিনবেন, কোনো অসুবিধা নাই, আপনার যদি পয়সা থাকে সেটা করতে পারেন। কিন্তু একটা কাজ সাথে করবেন, সেটা হচ্ছে আপনি দাওয়াতের এই মিশনটাকে এগিয়ে নিয়ে যাবেন। এই কাজ আমরা করতে পারি না? মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছে এই কাজের জন্য। আমি আগেই বলেছি, আমরা চাই সবাই এখানে কাজ করুক, কে কোন পার্টি করে আমরা ওটা দেখতে চাই না, সবাই এখানে আসুক, সবাই এসে দিনের কাজ করুক, নিজেরা প্র্যাকটিস করুক এবং অন্যদেরকে দাওয়াত দেখ। এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি সকালেও বলার চেষ্টা করেছিলাম, আবার আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে বলেছেন, কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে তোমরা বাঁচাও, ও আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য আমাদের প্রথম কাজ হবে নিজেরা চেষ্টা করব কিভাবে ইসলামকে প্র্যাকটিস করা যায়। ইসলাম খুব সহজ, খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠান, তখন তিনি বললেন, মুআজ, অনেকগুলো অ্যাডভাইস দিলেন, এর মাঝে অন্যতম অ্যাডভাইস ছিল ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য দিনকে সহজ করে বুঝাবে, দিনকে ইসলামকে সহজ করে তুলে ধরবে। ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য তুমি কঠিন করবে না। ও বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সুসংবাদ দেবে কিন্তু ভয় দেখাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সেই চেষ্টাই করি, আমরা মানুষদেরকে ইসলামের এই সত্যকে তুলে ধরার চেষ্টা করি। এবং এটাই সত্য যে একজন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনে, শিরক মুক্ত জীবনযাপন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বেছে চলে, আর কিছু তার প্রয়োজন নাই। কয়টা জিনিস বললাম? ঈমান থাকতে হবে শিরক মুক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল হারাম মেনটেন করতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। খুব অল্প জিনিসই হারাম, সব আল্লাহ হালাল করেছেন, সব জিনিসই। শরীয়তের মাসালা হচ্ছে সব জিনিস আমাদের হালাল, যেগুলো হারাম করা হয়েছে সেগুলো বাদে। এর মানে কি? মানে সবই হালাল, শুধু হারামগুলোকে স্পেসিফিকলি হারাম করা হয়েছে।
এবং এটা থেকে বেঁচে থাকা ইভেন আমাদের দেশ থেকে ওই দেশে খুব ইজিলি সম্ভব। হারাম থেকে আমরা চাইলেই বাঁচতে পারি। তো আমার এই অনুরোধটা থাকবে, আসেন আপনারা এই চেষ্টাটা করেন মুনার মাধ্যমে এবং আপনাদের পরিবারদেরকে বাঁচানোর চেষ্টা করেন। আমি কয়েকটা কথা বলবো আপনাদের পরিবারকে বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম কিভাবে করতেন, এই এই জিনিসগুলো আমাদের মাথায় নিতে হবে। একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং তার সাথে একজন বৃদ্ধ লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বৃদ্ধ লোকটা কে? সাহাবা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমার বাবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তামশি আমামা, তুমি যখন হাঁটবে তোমার বাবার সামনে দিয়ে হাঁটবে না। ওয়ালা তাজলিস কাবলা, কোথাও বসতে গেলে তোমার বাবা যাতে আগে বসে তুমি তার আগে বসবে না। ওয়ালা তাস্তাতি ওয়ালা তাস্তাসিব, আর তোমার বাবাকে ইনসাল্ট করবে না। মানে বৃদ্ধ বয়স হইলে আমরা বাবাদেরকে যেভাবে সম্মান দেওয়া দরকার সেভাবে দিতে পারতেছি না, অনেক ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। তো এটা দিয়ে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে শিখাতেন। আজকে পাবলিক স্কুলে আমাদের বাচ্চারা কি সেটা শিখতে পারতেছে? আপনি, আমার সন্তানরা পাবলিক স্কুলে যাচ্ছে, সেখানে কি শেখানো হচ্ছে এই ম্যানারগুলা? শেখানো হচ্ছে না। তাহলে কে শিখাবে? আপনাকে শিখাতে হবে। বিশ্বাস করেন, আপনার বাচ্চার জন্য জবাব দিয়ে আপনাকেই করতে হবে। কিয়ামতের দিন আপনার বাচ্চা বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই বাচ্চার জন্য আপনি সারা জীবন ব্যয় করলেন, যেই বাচ্চার জন্য বাড়ি গাড়ি সব করলেন, যেই বাচ্চার হায়ার এডুকেশনের জন্য আপনি এত ত্যাগ করলেন, আপনি একটার জায়গায় দুইটা কাজ করলেন, ওভারটাইম করলেন, আপনার লাইফটা লাইফ ছিল না, কিন্তু সেই বাচ্চাকে আপনি দিন শিখালেন না। সেই আপনার ছেলে হোক আর মেয়ে হোক, সে একদিন বলবে কি, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা। সে যখন তার কৃতকর্মের কারণে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হবে, তখন বলবে, ও আল্লাহ, আমার সেই মা বাবাকে দেখাও যাদের কারণে আমি আজকে গুমরাহ। আপনি কি চেয়েছিলেন আপনার সন্তান গুমরাহ হোক? কিন্তু আপনার সন্তান বলবে, আমার সন্তান বলবে, আমি যদি গুমরাহ হই আমি আমার মা বাবাকে বলবো। কারণ আমি কেন বলবো? সন্তান কেন বলবে? কারণ সন্তান দেখবে আর বাঁচার কোনো উপায় নাই। কারণ কিয়ামতের ওই সময়টা বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। অত্যন্ত কঠিন হবে। স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, একজন থেকে আরেকজন পালাতে থাকবে। সেই কঠিন সময়ে আপনার আমার সন্তান, যাদেরকে সব কিছু দিলাম, আমরা যত কিছু করতেছি সবই তো সন্তানের জন্য করতেছি, সেই সন্তান বলবে, আল্লাহ তাদেরকে দেখাও, তাদেরকে পায়ে পিষে আমি জাহান্নামে যাব। মানে কি? তাদেরকে আমি আগে জাহান্নামে পাঠিয়ে আমি জাহান্নামে যাব, কারণ তাদের কারণে আমি জাহান্নামী। আপনি মানেন আর না মানেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটা আল্লাহর কালাম, আল্লাহ নিজে বলেছেন। এই জন্য আমাদের সন্তানদের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, বোনেরা, এখন আমাদের সমাজে যত সমস্যা সব সন্তানকে নিয়ে। এই কয়েকদিন আগে, বেশ কয়েকদিন হয়ে যায়, একজন বোন আসলেন, এসে বললেন, ভাই, আমার মেয়েটা যদি জন্মের সময় মারা যেত। কারণ মেয়ে এমন কিছু কাজ করছে, আপনি কি এটা বিশ্বাস করেন কোনো মা বলতে পারে? কিন্তু এটাই হচ্ছে, এই আমেরিকায় সেটা হচ্ছে। বলতেছে যে আমার মেয়ে যদি জন্মের সময় মারা যেত, ভাই, এই সিচুয়েশন এখন কি করব? এই দায়িত্বটা আপনার, এই দায়িত্বটা আপনার। এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা এই দায়িত্বটা নিয়েছে, কারণ আমরা এই যে অল্প ভুলের কারণে আমাদের সব শেষ করে দিচ্ছি। শুধুমাত্র আমরা বুঝতে পারতেছি না যে আমাদের সন্তানদেরকে ইসলামের দিকে গাইড করা লাগবে। ইসলাম বলে নাই যে আপনি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা লয়ার বানাবেন না। ইসলাম বরং উৎসাহিত করেছে। ইসলাম চায় আপনি সমাজের সব জায়গায় যান, আপনার সন্তানকে পাঠান, এই পৃথিবীকে লিড করেন। আল্লাহ রাসূল এসেছিলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই দুনিয়াকে লিড দিতে, এই দুনিয়াকে পরিবর্তন করে ইসলামের আলোকে চালাতে। সুতরাং সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু সাথে দিন দিতে হবে। আপনার আমার মূল দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে দ্বীনের বোঝ দিতে হবে। এটা দিতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে সব শেষ হয়ে যাবে। আমি আপনাদের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত কথা শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক ব্যক্তি ওনার কাছে আসলো। এক ব্যক্তি এসে বলল
যে ওমর, আমার ছেলে আমার কথা শুনে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ছেলেকে ডাকলেন, ডেকে বললেন, তোমার বাবা যে কথা বলছে সেটা কি সত্য? তো ছেলে বলল সত্য। তারপর ছেলে বলল, ও আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তিনি বলেন অবশ্যই। তখন সে বলল যে আমার কি কোনো অধিকার আছে আমার বাবার উপর, নাকি শুধু বাবারই অধিকার আছে আমার উপর? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার অধিকার আছে তোমার বাবার উপর। সে বলল, তাহলে আমাকে একটু বলুন। উমর রাদিয়াল্লাহু আনহু কয়েকটা কথা বললেন। প্রথম অধিকার হচ্ছে যে তোমার বাবা একজন দিনদার মা বিয়ে করবে। আমরা কতজন আছি বিয়ের আগে এইভাবে চিন্তা করেছি? খুব কমই আছি আমরা চিন্তা করেছি যে একজন দিনদার মা হোক, আমার স্ত্রী একজন দিনদার হোক। দ্বিতীয় কথা বললেন, তোমাকে কোরআন শিখাবে। তৃতীয় কথা বললেন তোমার নাম সুন্দর রাখবে। 3 নম্বর কথা বললেন তোমাকে কোরআন শিখাবে। তারপর সে বলল, আমার বাবা 3টার একটাও করেন নাই। আমার মা হচ্ছেন একজন মাজুসি, অগ্নিপূজক। এরপরে হচ্ছে আমার নাম হচ্ছে আকরাব, পিচ্ছু, ওয়ার্ম। এটার কোনো মিনিংলেস একটা নাম, খারাপ অর্থ। এবং আমাকে কোরআনের একটা অক্ষরও শিখায় নাই। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওই লোকটাকে ডেকে যে তুমি নিজে ধ্বংস হওয়ার আগে, এখন তো ছেলে ডিস্টার্ব করতেছে, তোমাকে খারাপ বানায় ফেলতেছে, কষ্ট দিচ্ছে, তুমি নিজে ধ্বংস হওয়ার আগে তোমার ছেলেকে তুমি ধ্বংস করে দিয়েছো। তাহলে প্রিয় ভাইয়েরা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সকলে যাদের সন্তান আছে, আপনারা চেষ্টা করবেন যে দুজনে মিলে, ভাই বোন মিলে চেষ্টা করবেন, একটা প্ল্যান করবেন যে কিভাবে আপনার সন্তানকে গড়ে তুলবেন। ভালো স্কুলে পড়ান, কোনো অসুবিধা নেই। সকালবেলা যাওয়ার সময় তাকে শিখাবেন, ম্যানারগুলো শিখিয়ে দেবেন। নামাজটা যাতে সে মিস না করে, অন্যের সাথে সে কেমন বিহেভ করবে, বাসায় আসলে সে কি করবে, বাসায় যতক্ষণ আছেন তাকে একটু সুযোগ দিবেন, তাকে দিন শিখাবেন। প্রতি সপ্তাহে তার সাথে মিটিং করবেন, কথা বলবেন, আপনাকে পেশ করবেন, তাকে বুঝাবেন। যখন খাচ্ছেন আপনি বলবেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন খাচ্ছিল, সুন্দর করে খাচ্ছিল না, তিনি বলছেন কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলবে। ও কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে তুমি খাবে। এরপরে তিনি বললেন তোমার সামনে থেকে তুমি শুরু করবে। তিনি এইভাবে শেখাতেন লোকদেরকে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা কথা বলি, খুব টাচি কথাটা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোট করেছেন। আম শাহিদতুম ইদ হাদারা ইয়াকুব আল মাউত, আল্লাহ তাআলা বলেন তোমরা কি ওই সময়ের কথা তোমাদের স্মরণ আছে? কোরআনে এরকমই আল্লাহ বক্তব্য পেশ করেন যে যখন ইয়াকুবের মৌত এসেছিল, মৃত্যুর চলে এসেছিল। ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ইয়াকুলু লিবানিহি, তখন তিনি তার সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু, তারা বলল, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? সেই বংশের, ওনার ছেলে ইউসুফ। সেই ইয়াকুব বলতেছেন ওনার ছেলেরা নবী, বাবা নবী। সেই নবী বৃদ্ধ বয়সে তার ছেলেকে 10 জন 11 জন ছেলেকে ডেকে বলছেন, মা তা'বুদুনা মিন বাদি। একজন নবী কিভাবে পেরেশানি করতেছেন? একজন নবী তার সন্তানদেরকে বলতেছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে? আর সেই সন্তানেরা বলতেছে, না'বুদু ইলাহাকা, আপনার রবের, আপনার ইলাহের ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা, আপনার বাবার রবের ইবাদত করব, ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। ইব্রাহিম, ইসহাক, মানে নবীদের নাম বললেন যে তাদের রব হচ্ছে এক আল্লাহ, তার ইবাদত করব। এখন বলেন আমরা কতজন আছি আমাদের সন্তানদেরকে ডেকে বলছি, বাবা আমি যদি মারা যাই তুমি মুসলমান হয়ে থাকবে? কতজন আমরা বলছি? কেউ কি বলার সুযোগ পাইছি? আমরা তো বলার সুযোগ পাই নাই, আমরা এটা চিন্তাও করি নাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমার সন্তানদের সাথে বসি, এই আয়াতটা প্রতি সপ্তাহে আমি তাদেরকে বলি দেখো আল্লাহর নবী এটা বলছেন। আমি তোমাদেরকে বলতেছি আমি যদি মারা যাই এই যে ভালো কাজগুলা করবে, আমি যদি মারা যাই তোমাদের কেমন চলতে হবে বলার চেষ্টা করি।
কারণ এটা কোরআনের শিক্ষা। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা খুব সিরিয়াসলি বিষয়টা নেবেন, আপনাদের সন্তানদের খুব সিরিয়াসলি বিষয়টা নেবেন, তাদেরকে ভালোবাসবেন। আল্লাহর রাসূল কখনো আঘাত করতেন না। আল্লাহর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 9 বছর ওনার খেদমত করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 বছর খেদমত করেছি, তিনি কখনো বলেন নাই তুমি এটা কেন করো নাই, কেন করেছো, এইভাবে কোনোদিন আমাকে জবাবদিহি করেন নাই। আমরা আমাদের সন্তানদের সাথে তো এরকমই করি। আরো সুন্দর বিহেভ করতে হবে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, বুঝাইয়া তাদেরকে দিনের উপর রাখতে হবে। আমি এই ব্যাপারে খুব সিরিয়াস ভাইয়েরা, বিশ্বাস করেন, আপনারা কষ্ট পেলেও আপনারা সিরিয়াসলি নেন, আজকে থেকে শুরু করেন। এই দেশে এটা প্র্যাকটিস করে, নেভার টু লেট। যে কোনো কাজ আমরা শুরু করতে পারি যে কোনো সময়, পড়াশোনা হোক, শিক্ষা হোক, জানা হোক। আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের সন্তান আছে, যারা ভবিষ্যতে বাবা হবেন, যারা দাদা হয়ে গেছেন, আপনি আপনার নাতি নাতিনকে শিখান। সন্তানকে যতটুকু শিখিয়েছেন ভালো ভালো ম্যানারগুলো শিখান। তাদেরকে বলেন যে আমি মারা গেলে তুমি আমার মতো কি নামাজ পড়বে? ইসলাম হারাম করেছে এই জিনিসটা, তুমি কখনো এটা ধরবে না। এটা কিন্তু আমি বলে গেলাম, আপনার সন্তানের, আপনার নাতির মাথায় এটা থাকবে। এই জন্য আমি খুব সিরিয়াস এই বিষয়ে, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন। আরেকটা কথা, আমরা যারা ভাই আছি, আপনারা আপনাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে দুটি কথা বলেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাহ সালাহ, আর তোমাদের অধীনস্থ যারা, অধীনস্থ শুধু দাস দাসী না, আপনার সন্তান, আপনার স্ত্রী, যাদের উপর কর্তৃত্ব রাখেন, সবাই হচ্ছে আপনার অধীনস্থ। আমরা কি করি? আমরা স্ত্রীদের সাথে যত ভালো আচরণ করা দরকার সবাই কিন্তু করতে পারি না। আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন, ভালো আচরণ করবেন। ভালো আচরণ কি? ভালোবাসা দিয়ে, বুঝিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা কাচের মতো, টাইট দিলে ভেঙে যাবে। এই জন্য মহব্বত করে ভালোবেসে তাদেরকে শিখাবেন। আমরা সব সময় চাই আমাদের রাইটসগুলো নিতে, কিন্তু তাদের যে রাইটস আছে সেটাকে আমরা দেখি। অলওয়েজ এটা খেয়াল রাখবেন। আমি সকালবেলা একটু বলেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী এসেছিলেন কমপ্লেন করতে তার স্ত্রীর ব্যাপারে। এসে দেখলেন তার স্ত্রী, ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উচ্চস্বরে কথা বলতেছেন। তিনি চলে যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, শুনো, তুমি কেন চলে যাচ্ছ? তিনি বললেন, আমি জবাব পেয়ে গিয়েছি। তখন তিনি বললেন, আমার স্ত্রী আমার সাথে উচ্চস্বরে কথা বলে, আমি এটা কমপ্লেন নিয়ে এসেছিলাম, দেখলাম আপনার স্ত্রীও উচ্চস্বরে কথা বলছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, শোনো, আমার স্ত্রী সারাদিন আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে, তাদের জন্য রান্নাবান্না করে, আমি তো কোনো কিছুর পার্ট হতে পারি না। এখন আমি যখন বাসায় আসছি, আমার স্ত্রী যদি দুটো কথা বলে, সেটাও যদি আমি সহ্য করতে না পারি, তাহলে আমি কেমন স্বামী হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাইরুকুম খাইরুকুম ফি আহলিকুম ওয়া আনা খাইরুকুম ফি আহলি। তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সে যে তার পরিবারের মাঝে শ্রেষ্ঠ, তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আর আমি ঘোষণা করতেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। আমি আপনাদেরকে অনুরোধ করব, স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন। আমি আর দীর্ঘ করব না, আমি শেষ করে দেব। কোরআনে কারীমের দুটো আয়াত আমি শুধু আপনাদেরকে শুনিয়ে আমার কথা শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরে বলছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আল্লাহর আরশ বহন করে, ওয়ামান হাওলাহু, আর আরশের আশপাশে থাকে। তাহলে এই লক্ষ কোটি ফেরেশতার মাঝে তাদের মর্যাদা কেমন, যারা আরশ বহন করে আরশের পাশে থাকে? কোনো দেশের প্রধানকে যারা সিকিউরিটি দেয়, তাদের মর্যাদাটা একটু বড় থাকে না? পাওয়ার একটু বেশি থাকে না? চৌকুশ বাছাই করা ব্রিলিয়ান্টদের নেওয়া হয় না সেখানে? আল্লাহ বলছেন, আমার আরশ যারা বহন করে এবং এটার পাশে যারা থাকে, মানে সম্মানিত ফেরেশতা, এটার অর্থ হচ্ছে সেই সমস্ত সম্মানিত ফেরেশতা যারা আমার আরশ বহন করে আরশের পাশে থাকে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের জব হচ্ছে শুধুমাত্র সর্বক্ষণিক শুধু আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা গুণগান বর্ণনা করে। ওয়া ইউমিনুনা বিহি, এবং আল্লাহ তাআলার প্রতি তারা গভীর বিশ্বাস পোষণ করে।
তারা কি করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা, এর পাশাপাশি তারা আরেকটা কাজ করে, ওই সমস্ত লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ওই সমস্ত ঈমানদারদের জন্য তারা দোয়া করে। তারা বলে, রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, আল্লাহ আপনার রহমত এবং আপনার জ্ঞানে সব কিছু আছে, আপনি সব কিছু জানেন, আপনার রহমত এত বিস্তৃত যে সব জায়গায় আপনার রাহমা আছে, আপনার নলেজ সব জায়গায় আছে। তারপর তারা দোয়া করে, ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ যারা তাওবা করেছে, যারা দ্বীনের পথে এসেছে। তাওবার মানে হচ্ছে কোনো দিনদার লোক যখন ফিল করে আমি ভুল করেছি, তারপর ভালো পথে চলে, আলহামদুলিল্লাহ আমরা তাদের অন্তর্গত। আমরা সবাই ফিল করি যে আমরা ভুল করেছি, আমরা ভালো হতে চাই। আমাদের কথা এখানে বলা হচ্ছে লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক, আর চেষ্টা করে চলে আপনার রাস্তাকে ফলো করে, তারা ওয়াত্তাবাউ ইত্তেবা করে, সাবিলাক আপনার রাস্তা। ওয়াকিহিম আযাবাল জাহিম, প্রথমে তারা দোয়া করে তাদের মাগফিরাতের জন্য, দ্বিতীয় দোয়া করে তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করো। এরপরে তারা বলে, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল্লাতি ওয়া'আদতাহুম, ওয়া আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাও, যেই জান্নাতে তলদেশ দিয়ে নহর প্রবাহিত এবং যেই জান্নাতের ওয়াদা আপনি করেছেন। এরপরে তারা দোয়া করে, ওমান সলাহা মিন আবাইহিম, ওমান সলাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর শুধু ওই সমস্ত লোক না, তাদের মাঝে তাদের যারা ওই সমস্ত ঈমানদার, আমরা যদি ঈমানের পথে চলি তাহলে আমাদের বাবা মা এবং আমাদের সন্তানের জন্য ফেরেশতারা দোয়া করে। তারা বলে ইন্নাকা, দোয়া করে বলে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাত, তারা বলে আল্লাহ তাদের মাফ করে দেও, জান্নাত দেও। এরপরে বলে ওয়াকিহিমুস সাইয়্যাত, যত গুনাহ করেছে এই গুনাহগুলো থেকে তাদেরকে ক্ষমা করে দেও। ওয়া মান তাকিস সাইয়্যাত ইয়াউমাইদিন ফাকাদ রাহিমতা ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং যেই দিন তারা বড় সৌভাগ্যবান যাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যদি এই কাজগুলা করি, সংশোধনের কাজ করি, মানুষকে দাওয়াতের কাজ করি, ভালো কাজ করি, তাহলে আল্লাহর এই সম্মানিত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন। সবশেষে একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান পাশে, আরশের ডান পাশে কিছু লোক বসবে যাদের চেহারায় আলো ঝলমল করবে। নবীরা, সিদ্দিকেরা, শহীদেরা তাদের দেখে আফসোস করবে, বলবে এত সম্মানী লোক কারা, আল্লাহ তাআলা ডান পাশে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা তোমাদের পরে দুনিয়ায় আসবে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের বাড়ি হবে। তারা একত্রিত হবে এবং একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে তারা অনুশীলন করবে, অধ্যয়ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, যখন খেজুরের থুকা থেকে মানুষ খেজুর খায়, যেভাবে বেছে বেছে ভালোগুলা খায়। আমাদের গ্রেপের একটা থুকা থাকলে আমরা কি করি, ভালো সুন্দরগুলো আগে খাই, এটাই হচ্ছে আমাদের নেচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কোরআন এবং হাদিস থেকে ভালো জিনিসগুলো এরকম বাছাই করে নেয়, তাদের মর্যাদা হচ্ছে এরকম যে তারা কিয়ামতের দিন আল্লাহর যখন আরশ বসাবেন, আরশের ডান পাশে থাকবে। বিশ্বাস করেন, আমি সবসময় মনে করি, হাদিসটা পড়ে আমি খুব আনন্দিত যে সম্ভবত আমরা হচ্ছে সেই সমস্ত লোক। সে আমিন, আল্লাহ আমাদের কবুল করুন। কারণ আমরা বিশ্বাস করেন আমরা শেষ জামানার লোক, আল্লাহ রাসূলকে দেখি নাই। এই হাদিসের অন্য অংশে আছে যে সাহাবারা ভেবেছিলেন ওদের কথা বলবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এরা হবে আখেরি জামানার লোক। আমরা বেছে বেছে, বিশ্বাস করেন, আমরা ফরজ ওয়াজিবের কথা বলি, হালাল হারামের কথাগুলো বাছাই করে নিয়ে আসি, মানুষদেরকে বলি আগে এগুলো থেকে বাঁচেন, হালাল হারাম থেকে বাঁচেন, হালালগুলা করেন, ওয়াজিব ফরজগুলাকে আগে ধরেন, এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো মানুষকে আমরা বলার চেষ্টা করি। আমার বিশ্বাস এবং আমি সবসময় দোয়া করি তাদের অন্তর্ভুক্ত আল্লাহ যাতে আমাদের করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সুযোগটা সবার হয় না। আফিফ আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন সাহাবী, তিনি সারা জীবন আফসোস করতেন। আমি চাই না আমরা যাতে এই আফসোস করি। তিনি ছিলেন তায়েফের লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করলেন, আফিফ আল কিন্দি মক্কায় আসলেন, এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবায় নামাজ পড়াচ্ছেন, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহু ওনার পিছনে নামাজ পড়তেছেন। তিনি কাফেরদের সাথে কথা বলে তার মনে হলো যে ইনি নবী, তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করবেন।
কিন্তু আবু জেহেল, আবু লাহাবরা তাকে যেতে বাধা দিল, বলল না, এখানে যেতে পারবে না। তিনি কি করলেন, তিনি চলে গেলেন তায়েফে, আর তারা কাছে ভিড়তে দিল না। তায়েফে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। মক্কা বিজয়ের পরে, অনেক বছর পরে তিনি আসলেন, এসে ইসলাম গ্রহণ করলেন। সারা জীবন আফসোস করতেন, অনেক দিন বেঁচে ছিলেন, পুরো তায়েফে তিনি দিনের কাজ করেছেন। অল্প সময় তিনি একজন নেতা ছিলেন, কিন্তু সারা জীবন তিনি আফসোস করতেন যে আমি যদি সেই দিন ইসলাম গ্রহণ করতাম তাহলে আমি ইসলামের তৃতীয় ব্যক্তি হতাম। কিন্তু আফসোস, ওরা আমাকে ইসলাম গ্রহণ করতে দেয় নাই। সারা জীবন তিনি আফসোস করতেন এবং এই জন্য খুব বেশি কাজ করেছেন সারা জীবন। কিন্তু আমাদের মাঝে এই সুযোগটা এখন আছে, আমরা সব বুঝতেছি, তাই না? এই সত্য আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে আছে, হাদিস আমাদের কাছে আছে। আমরা দেখতেছি লোকজন ইসলাম ছাড়া, আল্লাহকে না মেনে অন্য পথে চলতেছে। এখনই সুযোগ এইটা কাজে লাগানো। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমি নিজেও চেষ্টা করব, আসেন এই দাওয়াতি কাজে নিজে থেকে বিলিয়ে দেই। মুনার সাথে আপনারা ইনভলভ হন, এখান থেকে রিসোর্সগুলো পাবেন। মুনাকে যদি দেখেন মুনার কোনো ভুল, শুধরাইয়ে দেবেন। মুনা ফেরেশতা না, মানুষের গড়া সংগঠন। এখানে ভুল হতে পারে, সমস্যা থাকতে পারে। যখন দেখবেন যে কোরআন এবং সুন্নায় আরো ভালো কিছু আছে যেটা আমরা করতেছি না, তাহলে আপনি মুনা, আপনিই সেটা করবেন। মুনা মানে কি? আপনারা সবাই মিলেই মুনা। আমরা কখনো বলি না মুনা করতে হবে, আমরা বলি যে এই কাজ করতে হবে। আপনি যদি আরেকটা প্ল্যাটফর্ম করে এই ভালো কাজ করেন, সেটাও অসুবিধা নাই, কিন্তু এই কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে আবার অনুরোধ জানাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানের দৌলত দিয়েছেন, ইমান দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এটার শুকরিয়া আদায় করতে হবে, অন্যদেরকে ইমানের আলো বিলিয়ে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা দুটো কোশ্চেন নেব, যদি কোনো ভাইয়ের কোনো কোশ্চেন থাকে। জি, আলহামদুলিল্লাহ, আমরা গত 3 বছরে গড়ে আমাদের প্রায় 300 মুসলিম হচ্ছে মুনার বিভিন্ন প্রজেক্টে, মুনার ভাইদের মাধ্যমে, যেটা আমরা রেকর্ড করতেছি। হ্যাঁ, এভারেজ 300 করে মুসলিম হচ্ছে। আমরা আশা করতেছি এই বছর আমরা একটা টার্গেট নিচ্ছি, অ্যাটলিস্ট 500 লোককে আমরা ইসলামে নিয়ে আসব। আমরা খুব চেষ্টা করতেছি এবং এটা হচ্ছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করা দরকার। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, যে এলাকায় জোরদার করতেছি। শুধু আমাদের একটা মসজিদ, ওজন পার্ক বায়তুন নূর মসজিদে গত বছর 67 জন ভাই মুসলাম গ্রহণ করেছেন। কারণ সেখানে আমাদের ইমাম বেলাল ভাই খুব অ্যাক্টিভ, খুব ভালো কাজ করেন, উনি উদ্যোগ নেন সব সময়। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকেই উদ্যোগ নেওয়া দরকার। মুনা, আমরা আসলে এত বেশি লোড আমাদের, হ্যাঁ, মানে এত বেশি কাজ করতে হয়, আমরা অনেক জায়গায় ফোকাসই দিতে পারতেছি না। এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এটা আপনার আমার মাধ্যমে হবে। আমরা নন মুসলিমদের নিয়ে সাবচ্যাপ্টার করেছি, তাদেরকে ইসলাম শুধু মুসলমান বানালে হয় না, এরপর অনেকগুলো কাজ থাকে। কারণ তাদের সবসময় সবার আগে মেন্টাল একটা সাপোর্ট দিতে হয়। কারণ তারা ইসলামের কিছুই জানে না। আমরা ইসলামী পরিবেশে বড় হয়ে আসলাম, তারপরে নামাজে আসি না, হালাল হারাম মানি না। আর যে লোকটা হালাল হারাম ইসলাম কিছুই শুনে নাই, তার জন্য কত চ্যালেঞ্জ না। তো দোয়া করবেন যাতে যারাই ইসলাম গ্রহণ করে এবং তারা যাতে বুঝতে পারে, সঠিকভাবে আমল করতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বেশ কিছু ভাই আছে, বিশেষ করে স্প্যানিশদের একটা বড় গ্রুপ আছে, যারা আমরা আশা করতেছি ভবিষ্যতে তাদের নিয়ে আমরা কাজ করব। তাদেরকে আমরা গড়ে তুলতেছি এবং এই কাজটা সবাই প্ল্যানে রাখবেন। আপনার এবং আমার কিন্তু মুনা করেন আর না করেন, মুনার সাথে কাজ করেন আর না করেন, একজন বিলিভার হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে একজন যিনি আল্লাহকে বিশ্বাস করেন তাকে দাওয়াতটা দেয়া, এবং হতে পারে আপনার দাওয়াতের মাধ্যমে কেউ ইসলাম গ্রহণ করবে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের আছে এবং এটা আমরা জোরদার করব সময় সময়। আমার দুইটা কোশ্চেন। প্রথমে একটা কোশ্চেন যে আমরা যে মুনার মাধ্যমে দাওয়াতি কাজগুলো করি, হ্যাঁ, তো এই দাওয়াতি কাজগুলো যে আমরা নন মুসলিমদের দিব, সেটা কিভাবে আমরা তাদের কাছে দাওয়াতটা পৌঁছায় দিব? ওকে, মাই সেকেন্ড কোশ্চেন, আমি দেখেছি বা এখনও দেখছি যে আমরা যারা মুসলমান আছি, স্পেসিফিক্যালি যারা এশিয়ান সাবকন্টিনেন্ট থেকে এখানে এসেছি, মোর স্পেসিফিকলি বলতে গেলে বাংলাদেশি যারা আছি, যারা কিন্তু মুসলমান, আমরা জানি আমরা মুসলমান, হ্যাঁ, হয়তো বা দেশে থাকতে একরকম ছিল বা এখানে এসে তার লাইফস্টাইল কিন্তু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, আমরা কি আদৌ কি এমন কোনো কর্মসূচি যেটা পৌঁছে দিচ্ছি যে তাদের কাছে আমরা দিনের পথে নিয়ে আসি? আর যদি দিয়ে থাকি, আমরা কি তাদেরকে মানে আর কিভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি, বা আমাদের কোনো গ্রুপ আছে কি না, বা তাদেরকে আমরা তাদের বিশেষ করে তাদের বাচ্চারা দিন দিন দেখা যাচ্ছে যে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে।
আমার নিজস্ব দেখা যায় তাদের দাঁড়িয়ে আছে, আগে নামাজ পড়তো, হ্যাঁ নামাজ পড়ে, কিন্তু দিন দিন তাদের মসজিদের সাথে বা ইসলামের সাথে এই দ্রুতটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো আমরা কিভাবে তাদেরকে দিনই পথে নিয়ে এসে তাদেরকে দিয়ে আমরা আরো দাওয়াতি কাজ করতে পারি? আপনি ওটা অন করেন, ওটা অন করে দেন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন অমুসলমানদের মাঝে কাজ করার জন্য মুনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। প্রাইমারিভাবে আমরা কাজ করি পার্সোনাল উদ্যোগে, আমরা গ্রুপ দাওয়াতি কাজ করি, বিভিন্ন স্ট্রিট দাওয়া করি, সেখানে ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন করি, লোকজন আসে, স্বেচ্ছায় আসে, তাদেরকে আমরা ইসলাম সম্পর্কে জানাই এবং অনেক জায়গায় দেখা যায় ওখানেই ইসলাম গ্রহণ করে ফেলে। আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো সেন্টার আছে, এখানে 50% লোক স্বেচ্ছায় এসে ইসলাম গ্রহণ করে, বলে যে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। আমাদের বাইতুল মামুন মসজিদটা মুনার সেন্ট্রাল অফিস, প্রচুর লোক আসে, ফুড ডিস্ট্রিবিউশন করি আমরা আলহামদুলিল্লাহ, মিলিয়ন্স অফ ডলার ফুড ডিস্ট্রিবিউশন করি। ফুডের ট্রাক ড্রাইভার আইসে ছোট বাচ্চাদের যখন দেখে মসজিদে, একজন ইসলাম গ্রহণ করেছে গত বছর, শুধু আমাদের বাচ্চাদের দেখে, বলে এতে ইনোসেন্ট বেবিগুলোকে দেখে তার খুব ভালো লাগে। হ্যাঁ, একজন স্প্যানিশ ড্রাইভার, এটা দেখে সে আসছে। আসার পর আমার সাথে তার কয়েকদিন কথা হয়, প্রায় দিন সে আসতো, কথা বলতে বলতে সে উদ্বুদ্ধ হয়েছে এবং মুসলমান হয়েছে। তো পার্সোনাল উদ্যোগে আমাদের কিছু লোককে মুসলমান করি, স্ট্রিট দাওয়াতি কাজের মাধ্যমে করি, এবং মুনা রমাদান কেন্দ্রিক এবং রমাদানের বাইরে আমরা কিছু এটাকে বলতে পারেন যে আমরা নন মুসলিমদের নিয়ে কিছু গ্যাদারিং করি, নাইবারহুড প্রোগ্রাম করি, এটার মাধ্যমে তারা আসলে আস্তে আস্তে, এটা একটা লং প্রসেস কিন্তু। হ্যাঁ, অনেকে, যেমন আমার পার্সোনাল টার্গেট আছে, আমি আমার নাইবারহুডে যারা থাকে অনেকের সাথে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ 2-3 জন ইতিমধ্যে মুসলমান হয়েছে। হ্যাঁ, তো এটা আমাদের সবার একটা পরিকল্পনা থাকে এবং আমরা করার চেষ্টা করি। আর সেকেন্ড যেটা বলেছেন, এটাই আসলে আমাদের মেইন ফোকাস। আমরা দেখেন কনভেনশন করি কাদের জন্য, প্রচুর খরচ করতে হয়। কনভেনশন করি যে সবাই যাতে আসে, পরিবার নিয়ে এসে একটা লাইট পেয়ে। এই যে আমার যে ছেলেটা, আমার মেয়ে জয়নব 3rd গ্রেডে পড়ে, মনে করেন, সে যাচ্ছে স্কুলে, গিয়ে সে দেখতেছে তার স্কুলে মাত্র 2 জন মুসলমান বা 3 জন মুসলমান বা নাই, সে তো ইসলামের কিছুই পাচ্ছে না, সেখানে মুসলমান দেখতেছে না, কিন্তু একটা বড় গ্যাদারিংয়ে আসলে দেখতেছে এখানে থাউজেন্ডস অফ চিলড্রেন, তাই না? তো আমরা কনভেনশন শুধু এই ফোকাস নিয়েই করতেছি যে মুসলমান ফ্যামিলিগুলো আসবে, দেখবে, ওখানেই সব শিখে যাবে তা না, তাদের ফ্যামিলি তারা নিজেরা দেখবে যে অনেক মুসলমান আছে, তাদের ভিতরে এই জিনিসটা আসবে। এটা হচ্ছে একটা, আমরা বিভিন্ন এলাকায় শিক্ষা সফর করি, পিকনিক করি, সেখানে মাস পিপুলকে নিয়ে যাই আমরা। হ্যাঁ, মাস পিপুলকে নিয়ে যাই, নিয়ে গিয়ে তাদেরকে আমরা, ফান হয়, সব হয়, খেলাধুলা হয়, কিন্তু বিকালবেলা আমরা একটা প্রোগ্রাম করি, সকালবেলা একটা প্রোগ্রাম করি, কোরআনের কিছু আলোচনা থাকে, সবাইকে একটা ইনস্ট্রাকশন দেই, বিকালবেলা সবাইকে টেক হোম মেসেজ দিয়ে দেই যে এই ফান করে আমাদের লাইফটা না, আমাদের আরও কিছু আছে। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম আছে, কিন্তু দেখেন এই পথটা বড় কঠিন, এই পথে সবাই আসে না। এটা খুব কঠিন, আসলে কষ্ট আছে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা ছাড়া অন্যদের জন্য এই পথটা বড়ই কঠিন। এই জন্য মানুষকে কনভিন্স করতে হবে, বোঝাতে হবে, এটাই আমাদের পরীক্ষা। তো এটা একটা বিগ, আমরা অনেক স্ট্রাগল করতেছি, বাট আমাদের ফোকাস হচ্ছে সবার কাছে যাওয়া। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো, বলা, আর তারা আসবে কি আসবে না এটা হচ্ছে আল্লাহ তাআলার দায়িত্ব। কারণ আমাদের থেকে আমরা দেখব যে কতজন আসলো, ওইটা না, আমি কি করলাম, আমরা চেষ্টা করতে পারতেছি কিনা, সবার কাছে যাচ্ছি কিনা। আলহামদুলিল্লাহ, মুনা বিশেষভাবে বাংলাদেশি এবং মুসলমান আমেরিকার কোন সিটিতে কতজন আছে, আমরা এই ডাটাটা নিতেছি। আশা করতেছি মার্চের ভিতর সেটা শেষ হবে। আমরা ওইভাবে চিন্তা করতেছি ওই সিটিতে এতজন মুসলমান কোথায় আছে, কি করে, তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, এইভাবে আমরা কাজ শুরু করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন এবং সবাই সব জায়গা থেকে সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ। এরপরে কেউ প্রশ্ন করলে $5। আসসালামু আলাইকুম। মুনার যে দাওয়ার প্রোগ্রাম যেটা আছে, সেটার ভিতরে যে লেখা আছে যে ইসলামী আদর্শ অনুসরণের জন্য মুসলমানদের প্রতি আহ্বান এবং অমুসলিমদের নিকট ইসলামের পরিচিতি তুলে ধরা। আমার হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম শুরু করছিল, যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছিল, তখন তিনি 3টা জিনিসের উপরে ফোকাস করছিলেন। একটা ছিল হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে কিয়ামত এবং ইহকাল সম্পর্কে ভয় দেখানো, যেটা আরবের গোত্ররা ওইটাকে কোনো সময় বিশ্বাস করতো না যে আমি মারা যাওয়ার পরে আমার আবার কিছু হবে। এখন বর্তমান যুগে আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান যুগে কি আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি?
তাহলে এখন আমি যদি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাই, লাল বাতি জ্বললে সাথে সাথে আমি গাড়িটাকে স্টপ করি। কেন করি? জানি যে এখানে যে আইন আছে, এই আইন আমাকে এই লাল বাতি যদি আমি পার হয়ে চলে যাই তাহলে আমাকে শাস্তি দেবে। তো এই যে মনের ভিতরে আমার যে শাস্তি এবং ভয়, এই ভয় থেকেই কিন্তু আমি তখন স্টপ হচ্ছি। তা আল্লাহ তাআলা আমার ভিতর যদি তাকওয়া না আসে, আমার যদি ওই পরকালে যে আমাকে আবার হাজির হতে হবে, আবার আমাকে জবাবদিহি করতে হবে, এইটা যদি আমার মনের ভিতর না আসে, ততক্ষণ পর্যন্ত তো আমি এর উপরে দাঁড়াতে পারবো না। তো এই তাকওয়া কীভাবে আমরা অর্জন করতে পারি এবং এই ভয়টা আমাদের ভিতর কীভাবে আসতে পারে, এ সম্পর্কে যদি একটু আলোচনা। একটা হচ্ছে তাওহীদ, আর একটা রিসালাত, আর একটা আখিরাত। ভাই ঠিকই বলেছেন, তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, রিসালাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য রাসূল, আর আরেকটা হচ্ছে আখিরা। এই তিনটার দাওয়াত কিন্তু কোরআনের পাতায় পাতায় দেয়া আছে, এটাই আমাদের দিতে হবে। এবং যে ব্যক্তি আখিরাত বুঝতে পারবে, মানে আমি কাউকে কারো টাকা কেন নিচ্ছি না, মেরে খাচ্ছি না, কারণ আমি ভয় পাচ্ছি যে আমার আল্লাহ নিষেধ করেছেন কিয়ামতে আমাকে ধরবেন এটার জন্য, তাই তো? এটা ভেরি সিম্পল। এটা যদি কারো ভিতরে থাকে তাহলে সে অন্যায় করবে না, সে সত্যিকারের বিলিভার হবে। কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসটাই তো আমাদের মাঝে নাই এখন। তো তাকওয়া কীভাবে করতে, মানুষকে এইভাবে কনভিন্স করার চেষ্টা করতে হবে, নিজেকে অনুধাবন করতে হবে, অন্যকে বোঝাতে হবে। সন্তান অন্যায় করলে তাকে বলা যাবে না, মারা যাবে না, তাকে বলতে হবে দেখো কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন, এটা হচ্ছে রং, আল্লাহ এটা অ্যালাউ করেন নাই করার জন্য। হ্যাঁ, তাকে তাকওয়া আমরা করি কি, আমরা ভয় দেখাই, বাবা আসলে কিন্তু মাইট দিবে, হয় কি না? হ্যাঁ, বাবা মারবে, এটা ইসলামের প্র্যাকটিস না। আমরা বলতে হবে বাবা তুমি যে কাজটা করছো এটা কি রাইট হইলো? তুমি তোমার বোনের টয়টা ভেঙে ফেলছো, এটা কি তুমি ভালো কাজ করছো? তুমি তোমারটা রেখে তারটা নিয়ে গেছো, এটা তো হলো না, তার রাইটটা তুমি নষ্ট করছো, এটা তো আল্লাহ দেখতেছেন। আমি বাসায় নাই, তুমি কি করতেছো আমি তো দেখতে পারবো না, কিন্তু আল্লাহ তো সব দেখেন। তো এই জিনিসটা বাসায় শুরু থেকে একজনকে ঢুকাতে হবে, এবং এটা লং প্রসেস। সারা লাইফ, এই যে বিয়ে যখন করে জন্মের পর থেকে তো তাকওয়া, সবাই তাকওয়ার 3টা আয়াত আজকে পড়লেন, এগুলো সুন্নাহ, এই আয়াতগুলো পড়া। তাকওয়া ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো এটা অলওয়েজ আলোচনা করতে হবে, বোঝাতে হবে, এবং এটা শুরু করতে হবে নিজের পরিবার থেকে। সন্তানদেরকে বলতে হবে, স্ত্রীকে বলতে হবে যে কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন। তখন শুধু স্ত্রীর জন্য না, আপনার জন্য, তো আপনি কি রং করতেছেন না রাইট করতেছেন, কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। তো এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সবার যে সমান হবে তা না, মাঝে মাঝে রঙও হবে, আবার আমরা তাওবা করব। কিন্তু এই প্র্যাকটিসটা সবাই শুরু করা দরকার, এবং এই দিনের কাজের সাথে থাকলে এটা সম্ভব। আমরা তো ওই দাওয়াতই দিচ্ছি, আমরা কিন্তু কাউকে মুনা করার দাওয়াত দেই না। এই ভালো কাজ আমরা সবাই প্রথম অমুসলমানদের কি বলি, আমরা বলি দেখো এক আল্লাহ, ওয়াননেস অফ গড, তাকে বুঝাই। তারপর বুঝাই যে এই মেসেজটা কে দিয়েছেন, প্রফেট, এবং তোমরা ওই প্রফেটকে বিশ্বাস করো, আর মুহাম্মদ হচ্ছেন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তাদেরকে বলি দেখো ডে অফ জাজমেন্ট, ডে অফ রিজারেকশন, সেদিন সব কিছু আল্লাহর সামনে বলতে হবে, এটাই আমাদের রাসূল বলেছেন। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তো আপনি যেটা বলেছেন এটা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আসবে। এই আলোচনাটা সব জায়গায় করতে হবে। আমরা তাকওয়া বলতে আমাদের সমাজে বুঝি যে লেবাস, যখন আমার একটা সুন্দর টুপি পাঞ্জাবি, মানে আমাদের সাবকন্টিনেন্টে এটাই তাকওয়া। তাকওয়া হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, এই চিন্তাটা আপনার মাথায় থাকা। তো ইনশাআল্লাহ আমরা প্রচেষ্টা করলে এটা সম্ভব, এবং আল্লাহর কাছে এই জন্য দোয়া করতে হবে, এবং অবশ্যই নিজের মাঝে এটা আগে থাকতে হবে, তাইলে আপনি অন্যকে দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আমি সম্মানিত মেহমানকে অনুরোধ করছি আমাদের এই কমিউনিটির জন্য, আমাদের এই প্রোগ্রাম, এবং যে ভাইরা আসছেন অনেক কষ্ট করে, স্যাক্রিফাইস করে, গতকালকে থেকে আমাদের এই এডুকেশন ক্যাম্পে থেকে এই ট্রেনিং প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্নভাবে হেল্প করছেন, এবং এই কমিউনিটির জন্য বিশেষ করে দোয়া করার জন্য। على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث.
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমরা দুদিন ব্যাপী আপনার এই ঘরে বসে দিনের আলোচনা করেছি। যত ভুল ত্রুটি হয়েছে আপনি ক্ষমা করে দেন। রাব্বুল আমিন, যত আলোচনা হয়েছে ভালোগুলোকে আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন। রাব্বুল আমিন, আপনার হাবিব বলেছেন যার আজকের দিনটা গতকালকে থেকে ভালো হলো না, ধ্বংস তার জন্য। রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে চাচ্ছি আমাদের ভবিষ্যৎটা যাতে আরও সুন্দর হয়। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যেভাবে চললে আপনি রাজি এবং খুশি হন ঠিক সেভাবে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সকলকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন আল্লাহ যারা জীবিত আছেন মৃত আছেন সকলকে আপনি ক্ষমা করে দেন। রাব্বুল আমিন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এখানে যারা আমরা উপস্থিত আছি ইয়া আল্লাহ, আমাদের যার যত সমস্যা অসুবিধা আছে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারগুলোকে শান্তির নীড় বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ সুসম্পর্ক, মধুর সম্পর্ক তৈরি করে দেন। রাব্বুল আমিন, আমাদের সন্তানগুলোকে যেভাবে গাইড করলে আপনার সত্যিকারের বান্দাবান্দি হিসেবে বড় হবে সেভাবে গাইড করার তৌফিক দান করেন। রাব্বুল আমিন, এই দেশে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করতেছি, আপনার পক্ষ থেকে সহজ করে দেন। ইয়া আল্লাহ, আমরা তো চাই না আমাদের সন্তানরা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সেই সময়ের আগে আমাদের সন্তানদেরকে আল্লাহ নেককার দিনদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকেও নেককার দিনদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই কমিউনিটির উপর আপনি রহম করো। ইয়া আল্লাহ, যেই ফ্যাসিলিটি আমরা ইউজ করেছি আল্লাহ এই ফ্যাসিলিটিতে আপনি বারাকা দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করেন। রাব্বুল আমিন, আমাদের অনেক কিছু বলার প্রয়োজন। আল্লাহ, আপনি আমাদের অন্তরের খবর জানেন, যার যত অসুবিধা আছে যার যত প্রয়োজন আছে আপনি ফুলফিল করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যতদিন বেঁচে থাকবো আল্লাহ দ্বীনের উপর ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। এ আল্লাহ, যখন আমাদের মৃত্যুর সময় আসবে ঈমানের সাথে আমাদের মৃত্যু দান করেন। এ আল্লাহ, দুনিয়ার সম্মান এবং ইজ্জতের জিন্দেগি দান করেন। এ আল্লাহ, ইজ্জতের রিজিক দান করেন, সম্মানজনক রিজিক এবং রুজির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন, ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের জন্য প্রয়োজন কিন্তু চাইতে পারি নাই। ইয়া আল্লাহ, এমন সব নিয়ামত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ, আমাদের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারে বানিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের মা বাবাকে আমাদের উপর সন্তুষ্ট করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা অনেকে মা বাবার খেদমত করতে পারি না। ইয়া আল্লাহ, যথাযথভাবে খেদমত করার তৌফিক দান করেন। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।